নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি আলু দিয়ে ঝুরি ভাজা। আলু দিয়ে যে এত সুন্দর একটা ঝুরি ভাজা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। খেতে এতটাই ভালো হয়, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর এই ঝুরি ভাজাটা আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। ঝুরি ভাজাটা তৈরি করার জন্য এখানে 300 গ্রাম আমি আলু নিয়েছি। আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি ছোট সাইজের আলুটা ব্যবহার করব, তবে আপনাদের হাতের কাছে বড় আলু থাকলে বড় আলু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর আলুর ঝুরি ভাজা আপনারা খেয়েছেন কিনা জানি না, যদি খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন। আর যাদের এখনও খাওয়া হয়নি একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে এতটাই ভালো হয়, আপনারা কিন্তু একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তাছাড়া দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না। আর এই ঝুরি ভাজাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তবে একটুর জন্য দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করব। এরপরে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা পাত্রে এবং একটা ছাঁকুনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিব। আর অনেক সময় দেখা যায় ভিতরে কিন্তু দানা থেকে যায়। দানা থাকলে এই ঝুরি ভাজাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না। এরপরে যেটা করতে হবে, এখানে আমি 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। এরপরে সমান পরিমাণে আবারও 100 গ্রাম আমি এখানে আটা ব্যবহার করব। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে একবারে মুচমুচে হবে। এখানে কিন্তু বেসনটা ব্যবহার করার দরকার হবে না, শুধু চালের গুঁড়ো এবং আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে, তবে জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নেব। বেটারটা যখন অর্ধাঅর্ধি হয়ে যাবে, এই পর্যায়ে এখানে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। এখানে হাফ চামচ আমি ভাজানো জিরের গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে হাফ চামচ এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি হাফ চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করব। এই মরিচের গুঁড়োটা গ্যাসের চুলায় মরিচটা ভালোভাবে পুড়িয়ে পাটায় আমি একটু বেটে নিয়েছি। আর এরপরে চেলে ব্যবহার করলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটু সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করলাম। আর এখন যেটা করতে হবে, আমি আগে থেকেই রসুন এবং আদার একটু পেস্ট তৈরি করে রেখেছি, সেটা কিন্তু ব্যবহার করতে হবে। তাতে ঝুরি ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আদা এবং রসুনের পেস্টটা এভাবে সরাসরি কিন্তু ব্যবহার করা যাবে না, তার জন্য চেলে নিতে হবে। সামান্য পরিমাণে জল একটু অ্যাড করে দিয়ে আমি চেলে নিব। তাহলে ঝুরি ভাজাটা ভেজে নেওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না। আর ভিতরের যে দানাগুলো আছে, দানাগুলো থাকলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 2 চামচ তেল ব্যবহার করব। এখন এই বেটারটা খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে বেটারটা মথে নিব। এভাবে একবার তৈরি করে দেখুন, এই ঝুরি ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু বেটারটা ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে কিন্তু পাতলা করা যাবে না, একটু টাইট থাকবে, দেখতেই পারছেন।
বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু এই বেটারটা এক সাইডে রেখে এরপরে যে বোতল দিয়ে আমি তৈরি করব সেটা একবার দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বোতলের যে মুখটা আছে ছিদ্র করতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জলের বোতল নিলাম, আর জলের বোতলের সাহায্যে খুব সহজেই ঝুরি ভাজাটা তৈরি করা যাবে। এবার বোতলের মুখটা ভালোভাবে ছিদ্র করতে হবে। ছিদ্র করার একটা নিয়ম আছে, যেমন বোতলের মুখটা কিন্তু ভিতর দিয়ে ছিদ্র করতে হবে। যে কোনো মোটা সুইয়ের সাহায্যে আপনারা ছিদ্র করতে পারেন। আমি একটা মোটা কিছু দিয়ে এখানে ছিদ্র করে নেব। আর এটা হচ্ছে আমাদের জামাই পিঠার যে সাজগুলো আছে, সাজের হাতলটা দিয়ে আমি ছিদ্র করে নেব। আর এটা কিন্তু একটু মোটা ধরনের, এটা দিয়ে খুব সহজেই ছিদ্র করা যাবে। আর কিভাবে ছিদ্র করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। এরপরে জামাই পিঠার হাতলটা ভালোভাবে গরম করে নিতে হবে, আর এভাবে ছিদ্র করে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু ছিদ্র করে নিতে পারেন, তবে একটু ঘন করে ছিদ্র করে নিতে হবে। প্রত্যেকটাই কিন্তু সমান হতে হবে, তাহলে ঝুরি ভাজাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। খুব ভালোভাবে ছিদ্র করে নিলাম। আর দেখতেই পারলেন এই কাজটা কিন্তু কত সহজেই তৈরি করা যায়। এখন বেটারটা বোতলে আমি ভালোভাবে ঢুকিয়ে নেব, এরপরে ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করলাম। তেলটা হালকা আছে গরম করে নিতে হবে, এরপরে ঝুরি ভাজাগুলো ভেজে নিতে হবে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়েছে। এবার ঝুরি ভাজাটা আমি কিভাবে বোতলের সাহায্যে তৈরি করে নিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। একবারে সহজ, আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো উপায় হয় না। এবার কিছু সময় একটু অপেক্ষা করে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু কম করে দিতে হবে, কম করে দিয়েই ভেজে নিতে হবে। একবারে মুচমুচে করে ভেজে না নিলে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আর মুচমুচে করে ভেজে নিলে আপনারা কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এরপরে যেটা করতে হবে, ঝুরি ভাজাটা তোলার পরে একটা টিস্যু পেপারে রেখে দিতে পারেন, তাহলে বাড়তি যে তেলটা আছে তেলটা কিন্তু একবারেই থাকবে না। আবারও আমি একইভাবে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই ঝুরি ভাজাটা যখন ভেজে নেবেন, আপনাদের ইচ্ছা মতো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা বড় করেও দিতে পারেন অথবা ছোট করেও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কতটা সুন্দর হয়েছে। এখন শুধু একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আলু দিয়ে যে এত সুন্দর একটা ঝুরি ভাজা তৈরি করা যায় হয়তোবা দেখেও বুঝতে পেরেছেন। তাই রিকোয়েস্ট থাকবে একবার হলেও কিন্তু এই ঝুরি ভাজাটা খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া হাতের কাছে কয়েকটা আলু এবং যে উপকরণগুলো ব্যবহার করলাম এগুলো কিন্তু সব সময় হাতের কাছেই থাকে। আপনারা কিন্তু খুব সহজেই এই ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারেন। আবারও একটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে ভেজে নেওয়া যায়। একইভাবে আমি আরেকটা কিন্তু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, অনেক সময় মনে হয় মুখরোচক কিছু খেতে, তাই আপনারা চাইলে আলু দিয়ে এই ঝুরি ভাজাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তাছাড়া চায়ের আড্ডায় খেতে দুর্দান্ত লাগবে, আর মুড়ি দিয়েও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই দোকান থেকে না কিনে খুব সহজেই কিন্তু এই ঝুরি ভাজাটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন আর পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আমি আপনাদের 3টা ভেজে দেখিয়ে দিলাম। আর আবারও বলছি, এই ঝুরি ভাজাটা কিন্তু একবারে মুচমুচে করেই ভেজে নিতে হবে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে।
আমি একইভাবে সবগুলো ভেজে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে চীনাবাদাম একটু ভেজে নিব, তাইলে এই ঝুরি ভাজাটার সাথে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আর একবারে কিন্তু মুচমুচে হয়েছে। এবার ভেঙে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ঝুরি ভাজার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এভাবে মুচমুচে করে ভাজলে আপনারা কিন্তু পুরো মাছ কেন আরও বেশি দিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর ছোট থেকে বড় এগুলো কিন্তু সবার প্রিয়, তাই বলছি অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। সবগুলো ঝুরি ভাজায় আমি ভেঙে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমার যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমি রেখে বাকিটা সংরক্ষণ করে রেখে দিব। আপনারা কিন্তু যে কোনো বয়নে রেখে দিতে পারেন। এবার বাকি যে ঝুরি ভাজাটা আছে সেটাতে কিন্তু আমি এখানে যে বাদামটা আমি ভেজে নিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে একবার ঝুরি ভাজা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া এতটাই স্বাদ জিভে লেগে থাকবে। সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, আর কিছুটা চাট মশলা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মেখে নিব। এভাবে খেতে যা লাগবে না, জিভে কিন্তু আমার জল এসে গেছে। আমি একটু খেয়ে দেখব। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।